হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রো আপ নলেজ চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি সবাই সুস্থ আছো এবং ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি কোষের গঠন ও কাজ এই টপিকটি নিয়ে। এই টপিকটি থেকে আপকামিং বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামে প্রশ্ন অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে। তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, একটুকু মিস করবে না। এখানে প্রথম প্রশ্ন দেখো, কোষে জল ছাড়া সর্বাধিক পরিমাণ কি থাকে? তো দেখো এখানে সঠিক উত্তর হলো প্রোটিন থাকে। কোষে জল ছাড়া সর্বাধিক পরিমাণ প্রোটিন থাকে। অপশান এ হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, আরএনএতে অবস্থিত 5 কার্বনযুক্ত শর্করা কি? তো দেখো এখানে সঠিক উত্তর হলো রাইবোজ শর্করা। আরএনএতে অবস্থিত 5 কার্বনযুক্ত শর্করা হলো রাইবোজ শর্করা। অপশান এ হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, নিচের কোনটি কোষের ক্ষেত্রে একটি অঙ্গাণু নয়? তো দেখো এখানে সঠিক উত্তর হলো ক্লোরোফিল। ক্লোরোফিল কোষের ক্ষেত্রে একটি অঙ্গাণু নয়। অপশান সি হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, আরএনএতে থিয়ামিনের স্থানে কি থাকে? তো দেখো এখানে সঠিক উত্তর হলো অ্যাডিনিন। আরএনএতে থিয়ামিনের স্থানে অ্যাডিনিন থাকে। অপশান এ হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, ডিএনএতে উপস্থিত থাকে না যেটি? অপশানগুলি দেখো, এ ইউরাসিল, বি থাইমিন, সি অ্যাডেনিন, ডি জুয়ানিন। তো দেখো এখানে সঠিক উত্তর হলো ইউরাসিল। ডিএনএতে ইউরাসিল থাকে না। অপশান এ হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, ক্রোমোজোমের প্রান্তীয় অংশকে কি বলে? তো দেখো এখানে সঠিক উত্তর হলো টেলোমিয়ার। ক্রোমোজোমের প্রান্তীয় অংশকে বলে টেলোমিয়ার। অপশান সি হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, খালি চোখে দেখা যায় এরকম কোষের সাইজ কত? তো দেখো এখানে সঠিক উত্তর হলো 1000 মাইক্রন। খালি চোখে দেখা যায় এরকম কোষের সাইজ হলো 1000 মাইক্রন। অপশান ডি হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, সেল মেমব্রেন পাওয়া যায় কোথায়? অপশানগুলি দেখো, অপশান এ উদ্ভিদ কোষে, অপশান বি প্রাণী কোষে, অপশান সি উদ্ভিদ ও প্রাণী উভয় কোষেই, অপশান ডি প্রাণী বা উদ্ভিদ কোষে নয়। তো দেখো এখানে সঠিক উত্তর হলো উদ্ভিদ ও প্রাণী উভয় কোষেই সেল মেমব্রেন পাওয়া যায়। অপশান সি হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, 1831 সালে কে কোষের মধ্যে নিউক্লিয়াসের সন্ধান পেয়েছিলেন? তো দেখো এখানে সঠিক উত্তর হলো রবার্ট ব্রাউন। 1831 সালে রবার্ট ব্রাউন কোষের মধ্যে নিউক্লিয়াসের সন্ধান পেয়েছিলেন। অপশান এ হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, কোষ পর্দা কোথায় দেখতে পাওয়া যায়? তো দেখো এখানে সঠিক উত্তর হলো উদ্ভিদ এবং প্রাণী কোষে। উদ্ভিদ এবং প্রাণী কোষে কোষ পর্দা দেখতে পাওয়া যায়। অপশান সি হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, কোষ কথাটি প্রবর্তন করেন কে? তো দেখো এখানে সঠিক উত্তর হলো রবার্ট হুক। কোষ কথাটি প্রথম প্রবর্তন করেন রবার্ট হুক। অপশান এ হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, কোষের শক্তিঘর বলা হয় কাকে? তো দেখো এখানে সঠিক উত্তর হলো মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর। কোষের শক্তিঘর বলা হয় মাইটোকন্ড্রিয়াকেই। অপশান ডি হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, স্নেহ পদার্থ সঞ্চিত থাকে কোথায়? তো দেখো এখানে সঠিক উত্তর হলো অলিউরোনোপ্লাস্ট। অলিউরোনোপ্লাস্টে স্নেহ পদার্থ সঞ্চিত থাকে। অপশান বি হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, সেন্ট্রোজোম কোথায় থাকে? তো দেখো এখানে সঠিক উত্তর হলো প্রাণী কোষে। সেন্ট্রোজোম প্রাণী কোষে থাকে।
অপশান বি হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, কোয়ান্টোজোম কোথায় থাকে? তো দেখো এখানে সঠিক উত্তর হলো ক্লোরোপ্লাস্টে। কোয়ান্টোজোম থাকে ক্লোরোপ্লাস্টে। অপশান সি হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, আয়তনে বৃহৎ প্রাণীকোষ হলো অপশান এ নার্ভ কোষ, অপশান বি রেমি উদ্ভিদের তন্তু, অপশান সি উট পাখির ডিম, অপশান ডি মাইক্রোপ্লাজমা। তো দেখো এখানে সঠিক উত্তর হলো উট পাখির ডিম। আয়তনে বৃহৎ প্রাণীকোষ হলো উট পাখির ডিম। অপশান সি হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, কোষের মস্তিষ্ক বলা হয় কাকে? তো দেখো এখানে সঠিক উত্তর হলো নিউক্লিয়াসকে। কোষের মস্তিষ্ক বলা হয় নিউক্লিয়াসকে। অপশান এ হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু হলো অপশান এ লাইসোজোম, অপশান বি সেন্ট্রোজোম, অপশান সি এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, অপশান ডি গলগি বডি। তো দেখো এখানে সঠিক উত্তর হলো সেন্ট্রোজোম। পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু হলো সেন্ট্রোজোম। অপশান বি হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, কোষ প্রাচীর পাওয়া যায় কোথায়? অপশান এ দেখো প্রাণী কোষে, অপশান বি উদ্ভিদ ও প্রাণী উভয় কোষে, অপশান সি উদ্ভিদ ও ব্যাকটেরিয়া উভয় কোষেই, অপশান ডি কেবলমাত্র ব্যাকটেরিয়া কোষে। তো দেখো এখানে সঠিক উত্তর হলো উদ্ভিদ ও ব্যাকটেরিয়া উভয় কোষেই। কোষ প্রাচীর পাওয়া যায় উদ্ভিদ ও ব্যাকটেরিয়া উভয় কোষেই। অপশান সি হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, প্রোটোপ্লাজম নামকরণ প্রথম কে করেন? তো দেখো এখানে সঠিক উত্তর হলো পারকিনজি। প্রোটোপ্লাজম নামকরণ প্রথম করেন পারকিনজি। অপশান বি হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, নিম্নের কিসের জন্য উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের থেকে আলাদা? তো দেখো এখানে সঠিক উত্তর হলো কোষ প্রাচীর। কোষ প্রাচীরের জন্য উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের থেকে আলাদা। অপশান ডি হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, কোন কোষ অঙ্গাণুটি উদ্ভিদ কোষ ও প্রাণী কোষ উভয়ই বর্তমান? তো দেখো এখানে সঠিক উত্তর হলো গলগি বডি। গলগি বডি উদ্ভিদ কোষ ও প্রাণী কোষ উভয়ই বর্তমান। অপশান এ হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, প্রাণী কোষে কোন কোষ অঙ্গাণু স্পিন্ডল তৈরি করে? তো দেখো এখানে সঠিক উত্তর হলো সেন্ট্রোজোম। প্রাণী কোষে সেন্ট্রোজোম স্পিন্ডল তৈরি করে। অপশান বি হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, কোন উভচর প্রাণীর জিহ্বা নেই? তো দেখো এখানে সঠিক উত্তর হলো ইচথিওফিস। ইচথিওফিসের জিহ্বা নেই। অপশান সি হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, বহু নিউক্লিয়াসযুক্ত প্রাণী কোষকে কি বলে? তো দেখো এখানে সঠিক উত্তর হলো সিনসিটিয়াম। বহু নিউক্লিয়াসযুক্ত প্রাণী কোষকে বলে সিনসিটিয়াম। অপশান সি হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, নিম্নের কোনটি প্রাণী কোষে অনুপস্থিত? অপশান এ কোষ পর্দা, অপশান বি কোষ প্রাচীর, অপশান সি সাইটোপ্লাজম, অপশান ডি নিউক্লিয় পর্দা। তো দেখো এখানে সঠিক উত্তর হলো কোষ প্রাচীর। অপশান বি হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, সেন্ট্রোজোম থাকে অপশান এ উদ্ভিদ কোষে, অপশান বি প্রাণী কোষে, অপশান সি আদি কোষে, অপশান ডি আদর্শ কোষে। তো দেখো এর মধ্যে সঠিক উত্তর হলো প্রাণী কোষে। সেন্ট্রোজোম থাকে প্রাণী কোষে। অপশান বি হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, আর এটাই হলো আজকে আমাদের শেষ প্রশ্ন। প্রশ্নটি দেখো, আত্মঘাতী থলি কাকে বলে? অপশান এ রাইবোজোম, অপশান বি ডিকটিওজোম, অপশান সি এন্ডোপ্লাজমিক জালিকা, অপশান ডি লাইসোজোম।
তো দেখো এখানে সঠিক উত্তর হলো লাইসোজোম। আত্মঘাতী থলি বলেই লাইসোজোম কি? অপশান ডি হলো এখানে সঠিক উত্তর। বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে এবং নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবি। এবং এই প্রশ্নগুলির পিডিএফ পেতে হলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখানেই তোমরা এই প্রশ্নগুলির পিডিএফ পেয়ে যাবে। ধন্যবাদ।